কেমন জীবন, সারাদিন হাড়ভাঙা খাটুনি, আর দিন শেষে এই গরু আর খড়। কপালে যে আর কি লেখা আছে আল্লাহই জানে। শোনো বোন, লোভের পিছু ছুটলে সংসারে শান্তি থাকে না। লোকটা সারাদিন বাইরে খাটে শুধু আমাদের ভালো রাখার জন্য। সারাদিন বাহিরে কাজ করার পর বাড়িতে এসে এদের ঝগড়া শুনতে হয়। হে আল্লাহ, তুমি আমাকে পথ দেখাও, আমি কোন পথে গেলে একটু শান্তি পাব। আমি চাই গরুটি বিক্রি হোক আজই, নয়তো আমি এই সংসারে থাকব না। দেখো, বেশি লোভ করলে একদিন সবকিছু হারিয়ে ফেলবে, সংসারটাও ভেঙে যাবে। এদের ঝগড়া আর ভালো লাগে না, সারাদিন শুধু ঝগড়া আর ঝগড়া। বাড়িতে কেউ আছো? আমাকে একটু সাহায্য কর। কে আপনি? মা, আমি 2 দিন ধরে খুব ক্ষুধার্ত, আমাকে একটু খাবার দিবে? আপনি ঘরের ভেতরে গিয়ে বসুন, আমি খাবার দিচ্ছি। এখানে এসে বিশ্রাম করুন, আমরা আপনার খাবারের ব্যবস্থা করছি। এদের খাওয়ালে ঘরে আরও অভাব হবে। এই ভিখিরিগুলো কই থেকে আসে যত্ত সব। মা, তোমাকে অনেক ধন্যবাদ। আল্লাহ তোমাদের ঘরে বরকত দান করুক। এখন আমি আসি, তোমরা ভালো থেকো। মা, দেখো বৃষ্টি হচ্ছে। আল্লাহ, তোমার রহমত। সত্যি, দয়া আর বিশ্বাসের জন্যই আল্লাহ আমাদের সাহায্য করলেন। আমি ভুল করেছি, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আজ বুঝলাম লোভ আর হিংসা সংসার ভেঙে দেয়। আমি আর কখনো লোভ করব না। তুমি তোমার ভুল বুঝতে পারছো, এটাই অনেক। এবার হিংসা আর লোভ বাদ দিয়ে সংসার চালাও। হ্যাঁ, শান্তি থাকলে সুখ আসে। রফিক ভাই, আল্লাহর রহমত নেমেছে। মানুষকে দয়া করলে আল্লাহ খুশি হন। আজ আমরা তার প্রমাণ পেলাম। হ্যাঁ ভাই, আপনি ঠিক বলেছেন। এখন আমি যাই, মাঠে অনেক কাজ পড়ে আছে। বউ, আমাকে খেতে দাও। হ্যাঁ, আমি খাবার দিচ্ছি। হ্যালো বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।